হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন ঝর্ণা। চলে আসলাম আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে। এই দেখেন আমাদের গার্ডেন ক্লিন চলছে, কারণ গার্ডেন স্টার্ট করা হবে, তার প্রস্তুতি হচ্ছে। তো এই যে এখান থেকে কিছুটা ঘাস পরিষ্কার করা হয়েছে, আর যেটা ধনিয়া দেখেন এটা কমপ্লিট, এটাও কমপ্লিট। তো এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। তো দেখেন যে কাঠবিড়ালিতে একটা পেঁয়াজ রেডি মাটির উপরে উঠাই দিচ্ছে, যেখানে পেঁয়াজ। আর এখানে সম্ভবত পালং শাক লাগানো হয়েছে, আর এখানে কিছু লাগানো হয়নি, এখনো দেরি আছে। জাস্ট জায়গাটা রেডি করা হয়েছে মরিচ যে চারা ফেলানোর জন্য। আর এদিকে এখনো ক্লিন করা হয় নাই। যে আর এদিকে এখানে আলু লাগানো হবে। আর এখানে তো মুরগি কিনবো, এইটুকু জায়গা মুরগির জন্য ঘিরে রাখবো, কারণ এই জায়গাটা অনেক নিচু। তো এখানে মাটি দিয়ে ভরাট করতে হবে। আর এখানে আলু লাগানো হবে। আর এই যে এটা করলার জাঙ্গা, করলার বান, এর নিচে লাগানো হবে ধনিয়া। আর এখানে আপাতত শাক লাগানো হবে, তারপরে বেগুন। আর এখানে তো আমার সেই লতির কচু গার্ডেন। যে আর এখানে সম্ভবত ভেন্ডি লাগানো হবে, জানি না, দেখি আগে ক্লিন হোক তারপরে কি লাগানো যায়। তো এই সাইডটাও পরিষ্কার হয়েছে, এই যেমন স্ট্রবেরি গাছ। তো এই সাইডটা ধরে আমি এবার ফুল গাছ লাগিয়ে দিব। কি অবস্থা, এই সাইডটা সম্পূর্ণ মনে করছিলাম এই সাইডটাও পাকা করব, এবার তো হয়তো এবার এই সাইড হবে না পাকা করা, পুরোটাই আমি ফুল গাছ লাগিয়ে দিব। আর এই সাইডটা পাকা করতে হবে। তোমার এই চুলাটাও এখান থেকে সরিয়ে দিব। চুলাটা আমি এইখানে দিব, এই যে এইখানে এর কিছুটা জায়গা আমি নিব, নিয়ে চুলাটা এইখানে দিব, কারণ এখানে মাঝখানে। তো এখান থেকে সরাই দিব এবার। আর এই যে সাইডটাও ক্লিন করে ফেলবো, পুরোটাই ক্লিন করে। এখানে আর একটু আমি বলছি মাটি সার কেনার কথা, তো এই সাইড দিয়ে কাঠ দিয়ে আর কি সার মাটি দিয়ে একটু উঁচা করে, তো বলছি এক সাইড দিয়ে আলু লাগে, মানে আলু লাগানোর জন্য। আলু আরও দেখে আর কিছু লাগানো যায় কিনা, কারণ আলুটা তো আসলে প্রয়োজন হয়। তো যদি লাগানো হয় নিজেদের গার্ডেনে তাহলে তো ভালো। আর এই যে এটা ছিল আগে ওই পাশে, তো ওখান থেকে সরাই এখানে দেওয়া হয়েছে, এখানে লাগানো হবে পুঁই শাক। তো এখানে এই সাইডে কচু গাছও লাগাবো, আর কি মুখির কচু, ছড়ার কচু এই সাইড দিয়ে। তো বলছে এই সাইডটা ক্লিন করে এখানে আর একটু সার মাটি দিয়ে আর কি সুন্দর করে সাইড দিয়ে কাঠ দিয়ে। আর এই যে আমাদের পেয়ার গাছে অনেক ফুল আসছে। তো এখনও তো ঠান্ডা, এত আর্লি ফুল ফুটলে তো নষ্ট হয়ে যাবে। এই যে এই সাইডটাও এখন কি কচু, ছড়ার কচু গাছ লাগাই কি আলু লাগাই, যা একটা কিছু লাগাবো, তবে ক্লিন করে ফেলবো। এই সাইডটা অনেক জঙ্গল হয়ে গেছে, এই সাইডটা এবার ক্লিন করে ফেলবো। দেখি এবার সামনে যাই, সামনেও কি লাগানো হয়েছে জানি না, মনে হয় মূলা। আমাদের সেই ডুমুর গাছ, সেই 3 ফল, এই যে পাতা অলরেডি চলে আসছে।
আর এই সাইডে তো করলা দিব, কারণ এই সাইডেও অনেক করলা হয়। এই যে একটা সেই পার্চিমন গাছ, গাব গাছ, এই যে এখানেও পাতা হবে, ফুল হবে। ও এখানে অলরেডি মূলা দেওয়া হয়ে গেছে, আমি বলছিলাম অল্প করে হাফ দেওয়ার জন্য। তো এই যে এই পর্যন্ত দিয়েছে, যেখানে চিহ্ন আছে। আর বাকিটা দেখি কি করা যায়। এই যে একটা পার্সিমন গাছ, এই যে অলরেডি ফুল চলে আসছে। আর এই সামনের সাইডটাও ফুল গাছ লাগাবো, পুরোটাই ফুল গাছ দিব। এই সাইডটাই এখানেও দিব ফুল গাছ। আর এই যে আমার গোলাপ গাছ, এবার ঢাল, এই প্রচুর ফুল হয়, এই যে অলরেডি ফুলের কড়ি চলে আসছে। এই দেখেন, এই যে তো এবার ডাল কেটে দেওয়া হয়েছিল। আর এখানে তো থানকুনি তো হয়, আর ফুল গাছ দিব, এখানে ফুল গাছ দিব মোটামুটি সামনে পিছনে ফুল গাছ দিব। আর এখানে মেবি হয়তো কিছু মরিচ দিব, আর দেখে আর কি দেওয়া যায়। ফুল তো দিব এই সাইড দিয়ে, যে ধনিয়া তো এখনো বলতে পারছি না। আর মটর সাইড দিয়ে তো মটরশুঁটি হবে, দেখি কি দেওয়া যায়। আর এখানেও তো ফুল গাছ দিব, এই যে গোলাপ ফুল গাছের ডাল কেটে দেওয়া হয়েছে। তো এখানেও ফুল গাছ দিব। এই যে ইনশাল্লাহ আর কিছুদিন পরেই আমার গার্ডেনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। আর আমার হাজব্যান্ড সময় পায় না, ওই সকালে একটু করে আর কি ক্লিন করে রেখে যায়। তো এখন মোটামুটি এভরিডে হয়তো হবে না, তো মাঝে মধ্যে আর কি আমার গার্ডেনের আপডেট দিব। এই যে লেবু গাছ দুইটা এবার ঘরের ভিতরে নেওয়া হয়েছিল না, বাইরে রেখে দিছিল, দিয়ে লেবু গাছটা মনে হয় মারাই গিয়েছে দুইটাই মনে হচ্ছে। এটা তো শুকাই গেছে, তোমার মনে হয় মারা গেছে, কারণ আমার হাজব্যান্ড এবার ভিতরে নিল না ঘরের ভিতরে। তবে এটা কিছুটা কাঁচা আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা কাঁচা আছে কিছুটা, কিন্তু এটা আমার মনে হয় না যে কাঁচা, মনে হচ্ছে তো সব কাঁচা নাই, এটা আসলে শুকাই গিয়েছে, এটা কাঁচা নাই। তো মেহেন্দি গাছগুলোও জানি না যে মারা গেছে কিনা, দেখলে তো মনে হচ্ছে মারা গেছে, বাইরে না দিলে বোঝা যাবে না। তো এখনো বাইরে দেওয়ার সময় হয়নি, তো এই সাইড দিয়ে দিব মেহেন্দি গাছ আর কি। আর এই যে একটা ফুল গাছ, কিন্তু এই গাছটাই মানে যা মনে করে আর কি, ফুল গাছটা কিনছিলাম তা না, ফুল হয় না তেমন, অল্প অল্প করে হয়। তো এই সাইডটা আমি এরকম প্লাস্টিক দিয়ে দিব, দিয়ে এইটুকুই পুঁইশাক দেওয়া হবে, পুঁইশাকের উপরে উঠবে। আর দেখি এবার এই সাইডটাই কমপ্লিট করার ইচ্ছা আছে, এখন দেখা যাক। এগুলো সব ক্লিন করে ফেলবো এবার। তো এই ছিল আমাদের গার্ডেনের আর কি আপডেট। আর এই যে এখানে গম গাছ, তো
তারপরে এখানে কিছু সূর্যমুখীর চারা উঠছে, কারণ আমার মুরগির যে খাবার দেওয়া হতো এখানে, এই সেই মুরগির খাবার থেকে উঠছে। তো আবার ঈদের পরেই কিনবো মুরগি, হয়তো 2-3টা কিনবো, 2-3টা পালবো আর কি। তো সেটা ঈদের পরে, কারণ এখন রমজানে যাওয়া সম্ভব হবে না। যেখানেও কিছু গম গাছ আছে, তো আমি এই পর্যন্তই ঘিরে দিব নেট দিয়ে, এখান থেকে শুরু করে এই যে, আর এই মুরগির ঘরের এই কর্নার পর্যন্ত, কারণ ওরা ঘরে থাকবে আর এইটুক জায়গায় ওরা আর কি সারাদিন থাকবে। আর উপর দিয়ে প্লাস্টিক দিয়ে দিব, যে বৃষ্টি হলেও পানি আসবে না। কিন্তু এই জায়গাটা অনেক নিচু, কারণ এখানে গর্ত করা হয়েছিল। তো আমার এই মুরগির ঘর আরও একটু উঁচা করে দিতে হবে, কারণ ওর গোড়ায় আর একটা করে ইট দিতে হবে। তো এই আর কি। তো আমি এখন কাজ থেকে এসে বাসায় এসে দেখি যে আমার হাজব্যান্ডটা যে এইটুকু ক্লিন করছে, আর ওই মোলালা আর কি বীজ মাটিতে দিয়ে গেছে। তাই যে খুব বেশি গরম না, যে আমার এদিকে আমার সে সোফাগুলো সব বেসমেন্টে রাখা, আর একটা এখানে যে ডেকে রাখা। তো এখানে আর কি সোফাগুলো বের করতে হবে। যেখানে আমি আজকেও ঠান্ডা ঠান্ডা ভাব, বেসন, চাউলের গুঁড়া, ময়দা একসঙ্গে মিক্স করে আমি রোদ্দুরে দিয়েছি। পরে আমি তেলে কোটা রেখে দিব। তো সবাই ভালো থাকেন। ও আরেকটা মজার জিনিস, সেটা হলো এই দেখেন, এটা কিন্তু বাঁধাকপি গাছ। এই যে লাস্ট ইয়ারে আমরা যে বাঁধাকপি বাইরে লাগিয়েছিলাম, তো একটা চারা এখানে লাগানো হয়েছিল। তো ওই চারাটা আসলে আর উঠানো হয়েছিল না, কারণ বাঁধাকপি হয়ে পারছিল না, নাকি গোটা পড়ছিল। যাই হোক, তো এ উইন্টারে কিন্তু কিছুই হয়নি। তো এখন দেখেন, এখান থেকে একটা বের হয়েছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, তারপরে এখান থেকে একটা। তো দেখা যাক, গাছটা মারবো না, দেখি বাঁধাকপি হয় কিনা, দেখা যাক। তো এই সব ক্লিন করতে হবে, এই যে ঘাস আর এই যে সব ময়লা সব এক জায়গায় রেখে দিয়েছে, সব রাস্তায় দিতে হবে, ময়লার গাড়িতে এসে নিয়ে যাবে। অনেক কাজ আসলে, গার্ডেন যখন শুরু করতে হয় তখন অনেক কাজ করতে হয়, আবার যখন গার্ডেন শেষ করতে হয় তখনও অনেক কাজ থাকে। আর এই যে আমাদের ওরিয়ে, ও মাই গড, ওরিয়ে চেরি ফুল ফুটছে, কিন্তু ঠান্ডা তো, এত ঠান্ডায় তো থাকবে না। লাস্ট ইয়ারেও মাশাআল্লাহ অনেক চেরি হয়েছিল, অনেক, মানে বলার বাইরে। আমরা অনেক চেরি খেয়েছিলাম লাস্ট ইয়ারে। ওয়াও, এই ফুল ফুটলে যে কি সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে ইনশাল্লাহ এখনের থেকে গার্ডেনের আপডেট দিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটা তো যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার পেজটিতে এখনও লাইক ফলো দেননি, প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন। আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউবেতেও একটা চ্যানেল আছে, সেম নাম। তো আপনারা যারা এখনও
ইউটিউবেতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।